রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য আবারও ইউক্রেনকে দায়ী করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্লোরিডার মায়ামিতে FII প্রায়োরিটি সামিটে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো নিজের স্বার্থে সংঘাত চালিয়ে যেতে চান। ট্রাম্প আরও বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সফলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। শিগগিরই যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেন তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি পুনর্নির্বাচিত না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ কেউ ঠেকাতে পারত না। বুধবার ফ্লোরিডার মায়ামিতে সৌদি আরব ভিত্তিক অলাভজনক সংস্থা ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের আয়োজনে FII প্রায়োরিটি সামিটে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, তিনি দেশের ও সারা বিশ্বের ব্যবসায়ীদের জন্য একটি সহজ বার্তা নিয়ে এসেছেন, তা হলো আমেরিকায় বিনিয়োগ করুন, ভাগ্য পরিবর্তন করুন। প্রেসিডেন্ট জানান, তার প্রশাসনের প্রথম এবং সবচেয়ে জরুরি লক্ষ্য হল বাইডেন প্রশাসনের আমলে দেশে প্রবেশ করা অপরাধীদের বিতাড়িত করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালোভাবেই তা বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেন তিনি। সরকারের খরচ কমিয়ে আনতে ইলন মাস্কের ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প। ট্রাম্প আবারও দাবি করেন, বাইডেন প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করেছে, যার কিছু উদাহরণও তুলে ধরেন তিনি। But not too many of them, which is now really waging war on government waste, fraud and abuse. And ভারত ও বাংলাদেশে বাইডেন প্রশাসনের অনুদানের কথাও উল্লেখ করেন ট্রাম্প। In the end, we want America first, and when it's all beautiful, which is going to be pretty soon, we want to help other countries and you want to help other countries. ডোজের বাঁচানো সরকারের অর্থ থেকে 20% দেশের মানুষকে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রেসিডেন্ট। We're thinking about giving 20% back to the American citizens. এ সময় গাজা ও ইউক্রেনে যুদ্ধের প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। President Zelensky talked the United States of America into spending $350 billion to go into a war that basically couldn't be won. ট্রাম্প দাবি করেন, তিনি নির্বাচিত হওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে না। রাশিয়া আমেরিকার মধ্যে ঐতিহাসিক আলোচনার আয়োজন করায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। বলেন, তিনি ক্ষমতায় থাকলে কখনোই এই যুদ্ধ শুরু হতো না। I love Ukraine, but Zelensky has done a terrible job. His country is shattered and millions of people have unnecessarily died. ইউক্রেন আমেরিকার চেয়ে ইউরোপের জন্য বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকাই তাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করেছে। That never had to start and never would have started if I was president, not even a chance, and it didn't start for 4 years, never would have started. নিজ দেশে জেলেনস্কির জনপ্রিয়তা না থাকায় তিনি নির্বাচনও দিতে চান না বলে মন্তব্য করেন ট্রাম্প। He refuses to have elections, is low in the real Ukrainian polls. I mean, how can you be high with every city is being demolished? শান্তি নিশ্চিতে জেলেনস্কিকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান ট্রাম্প। That he wasn't invited, he could have come if he wanted to, but that he wasn't invited to Saudi Arabia. But he's been working for 3 years. There's never been even meetings or phone calls to stop this war. It's a horrible thing. প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তিনি ছাড়া কেউ এই যুদ্ধ থামাতে পারবেন না, এটা পুতিনও স্বীকার করেন। যুদ্ধ বন্ধে বাইডেন প্রশাসন চেষ্টাই করেনি, ইউরোপ ব্যর্থ হয়েছে এবং জেলেনস্কি হয়তো সমাধান চান না বলে মন্তব্য করেন ট্রাম্প। But a war that he, without the US and Trump, will never be able to settle. They'll never settle that war. ট্রাম্প বলেন, জেলেনস্কি তার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। And you can't bring a war to an end if you don't talk to both sides. You got to talk. They haven't been talking for 3 years. ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। So we hope to see a ceasefire soon and to reestablish stability in Europe and the Middle East. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।